হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আমার মেয়ে আজ খুব বায়না ধরেছিল যে কেক খাবে, তার জন্য আমি ভাবলাম বাড়িতে বসে যদি আমি কেকটা ওদের তৈরি করে দিই তাহলে খুব ভালো লাগবে। আমার বাচ্চাটা খাবে এবং আমারও খুব ভালো লাগবে। তার জন্য আমি বাড়িতে বসে খুব সহজভাবে কেকটা কী করে বানা যায় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি কিছু বিস্কিট, দুটো ডিম, কয়েকটা চকলেট এবং একটু তেল, আমি রিফাইন তেল নিয়েছি এবং 2 কাপ মতো দুধ নিয়েছি, 1 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি আর একটা ইনো নিয়ে নিয়েছি। ইনোটাই এর কেকটাকে বেশি সফট করবে, তার জন্য আমি ইনো নিয়ে নিয়েছি। তোমাদের ইনো না থাকলে তোমরা বাড়িতে যদি ইনো না থাকে তোমরা তাহলে একটু খাবার সোডা দিয়ে দিবে, তাহলেই হবে। এবার আমি বিস্কিটগুলোকে প্যাকেট থেকে এভাবে সবগুলোকে আমি বার করে নেব। প্যাকেটগুলো কেটে আমি বিস্কুটগুলোকে বার করার পরে আমি সবগুলো বিস্কিট বার করার পরে আমি সবগুলোকে ক্রিমগুলোকে আমি বার করে নেব। এই যে এভাবে আমি একটা ছোট চাকুর সাহায্যে এভাবে করে আমি ক্রিমগুলোকে বার করে নেব। আমি বিস্কুট থেকে ক্রিমগুলোকে আলাদা করে নেব। খুব সহজভাবে আমি কিভাবে আমার মেয়ের জন্য কেকটা বানাচ্ছি সেই রেসিপিটা আমি তোমাদের শেয়ার করলাম এবং শেয়ার করছি। তোমাদের বাচ্চারা যদি বায়না করে তোমরা খুব সহজভাবে এভাবে তোমরা কেকগুলো তৈরি করে নিতে পারবে বাড়িতে বসে। আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক করে দিও। আমার চ্যানেলে তোমরা আজ প্রথম যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে এবং আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি বিস্কিটের ক্রিমগুলোকে আলাদা করার পরে আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি। মিক্সির মধ্যে সবগুলো আমি এই বিস্কিটগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে ভালোভাবে মিহি পেস্ট বানিয়ে নেব। এই মিহি পেস্টটা কেক বানাতে খুবই ভালো হয়, তার জন্য প্রথমে আমি বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিব। এই যেভাবে আমি বিস্কিটগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমি গুঁড়োগুলোকে এভাবে ঢেলে নেব। একটা প্লেটের মধ্যে আমি গুঁড়োগুলো ঢেলে নিয়েছি বিস্কিটের, এই যে এতটা হয়েছে। এবার আমি ওই মিক্সির মধ্যে দুটো ডিম দিয়ে দেব। দুটো ডিমকে আমি ভালোভাবে এভাবে ফেটিয়ে ভেতরের অংশটা নিয়ে নেব। এই যে এবার আমি ডিমগুলো দেওয়ার পরে তেল দিয়ে দিব। আমি রিফাইন তেল নিয়েছি 1 কাপ পরিমাণ মতো। এবার আমি ওখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ মতো আমি তেলটা দিয়ে দেব। এবার আমি দুধ দিয়ে দিব। আমি দুধটা আগে থেকে ভালোভাবে গরম করে রেখেছিলাম, দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। আমি 1 কাপ মতো, চায়ের কাপে 1 কাপ মতো আমি দুধটা দিয়ে দেব। এবার আমি 1 কাপ চিনি নিয়েছি চা কাপে, তার মধ্যে আমি হাফটা দিয়ে দিলাম। এবার কেকের টেস্টটা যেন ভালো হয় তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে। এবার এটাকে আরও একটু টেস্টি করার জন্য আমি একটা ছোট চকলেট দিয়ে দিলাম। এবার যেটা করব সেটা হলো যে বিস্কিটের গুঁড়োটা ছিল মিক্সির মধ্যে সবগুলোকে দিয়ে দিলাম। আমি মিক্সির মধ্যে দেওয়ার একটাই কারণ যে আমার কাছে যে মেশিনটা থাকে ওটা নাই, কারণ তার জন্য আমি এভাবেই খুব সহজভাবে করে নিব। তোমরা যদি ভাবছো কি আমাদের কাছে সেই মেশিনটা নাই এটা মিক্স করার জন্য, তাহলে তোমরা এভাবে মিক্সির মধ্যে দিয়ে একটু এভাবে মিক্স করার পরে ঢাকনাটা লাগিয়ে মিহি পেস্ট বানিয়ে নিবে, তাহলে খুব সহজভাবে কেকটা হয়ে যাবে। কেকটা করতে খুবই সুবিধা হবে। এবার আমি এগুলোকে একটু পেস্ট করে নিয়েছি, এই যে একসঙ্গে সবগুলো দিয়ে এভাবে। এবার আমি ইনোটা এখানে দিয়ে দেব মিক্সির মধ্যে দিয়ে। তোমরা চাইলে একটা পাত্রে ঢেলে নিতে পারো, আবার দিয়ে করতে পারো। আমি এর মধ্যেই ইনোটা দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে একটু নাড়িয়ে দিব। এভাবে করে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে একটু মিক্স করে নিতে হবে।
যেন এই ইনোর মিশ্রণটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার এরকম দেখে একটা আমি বাটি নিয়ে নিয়েছি। এবার আমি একটা পাতা নিয়ে নিয়েছি বা পেপার। এবার এইভাবে কাগজটাকে আমি ভালোভাবে এভাবে একটু মুড়ে নিব। কাগজটাকে আমি ভালোভাবে মুড়ে নিয়েছি। এবার আমি এটার মাপ করে নিব। এই যে এভাবে দিব আমি মাঝামাঝি অংশতে দিয়ে এভাবে এটা মাপটা আমি করে নিচ্ছি। এই যে এভাবে এটা করলে খুবই সুবিধা হয়, আর কাটতে হয় না। এভাবে হাতে একটু ছিঁড়ে নিলেই এটা রেডি হয়ে যায়। একটু বড় হয়ে গেছে আমার অল্প, তার জন্য আমি এটা ভালোভাবে ঠিকঠাক মাপ করে কেটে নিচ্ছি। প্রথমে আমি কেটে একটু ছোট করে নিলাম, তারপর এটাকে কেটে নিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর এটা মাপটা হয়ে গেছে। এই যে আমি মাপটা করে নিলাম। এবার একটু সাদা তেল দিয়ে দেব বাটির মধ্যে। সাদা তেলটাকে আমি, সাদা তেল বলতে আমি রিফাইন তেলকে বলছি। এবার আমি তেলটা দিয়ে বাটির মধ্যে ভালোভাবে এভাবে লাগিয়ে দেব। এবার আমি কাগজটা বসিয়ে এভাবে করে একটু বাটির সঙ্গে সেট করে নিব। আবারও একটু উপর থেকে তেল দিয়ে দিব। তেলটা আমি ভালোভাবে কাগজের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার আমি সেই পেস্টটা আমি দিয়ে দেব। বিস্কুটের পেস্টগুলো আমি এভাবে সবগুলো মিশ্রণ আমি দিয়ে দেব। মিশ্রণটা কি সুন্দর স্মুথ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু কাঠবাদাম কুচি দিয়ে দেব। এটা অপশনাল, তোমাদের ইচ্ছে মতো তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো বাদামটা। আমি এমনি একটু দিলাম যেন টেস্টটা ভালো হয় তার জন্য। কেকটা আমি ইন্ডাকশানে করব, তার জন্য আমি ইন্ডাকশানটা প্রথমে অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি ঘরে থাকা সেই লবণ 1 বাটি নিয়ে নিয়েছি। লবণটা এভাবে আমি একটু চারিদিকে ছড়িয়ে দিলাম এভাবে। এবার আমি বাটিটা দিয়ে দেব লবণের উপরে। এবার ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। ততক্ষণ আমি এই যে আমি ক্রিম বানানোর জন্য ঘরে কিছু চকলেট ছিল, সেই জন্য সেগুলোকে আমি এভাবে বার করে নিচ্ছি। এগুলো দোকানে তোমরা চাইলে 1 টাকা দিয়ে কিনতে পারো। এই ছোট ছোট চকলেটগুলো দিয়ে আমি ক্রিম বানাবো, তার জন্য আমি সবগুলো চকলেটগুলো আমি বার করে নিয়েছি। এবার আমি এই যে এই বিস্কিটের ক্রিমগুলো রেখে দেব ক্রিমটা বানানোর জন্য। তার জন্য আমি এই 5 টাকা দামের ডেয়ারি মিল্ক চকলেটগুলো দিয়ে আমি ক্রিমটার সঙ্গে মিক্স করে দেব। বাড়িতে যদি বাচ্চারা বায়না করে তাহলে তো তোমরা এভাবেই তৈরি করে নিতে পারো। সেই জন্য আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম, যেন খুব সুবিধা হয় তোমাদের এবং খুব সহজভাবে তোমরা তৈরি করে নিতে পারো। আমি চকলেটগুলোকে একটু দুধ দিয়ে ভিজিয়ে দিলাম যেন এটা একটু নরম হয়, সেই জন্য। এই যে কেকটা আমার হয়েছে কি হয়নি সেটা আমি চেক করব। একটা কাঠি নিয়ে এভাবে দেখব আমি কেকটা আমার হয়ে গেছে। এই যে কি সুন্দর নরম হয়ে গেছে, কেকটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি ইন্ডাকশানের ওপরে একটা ছোট সাইজের একটা সসপ্যান বসিয়ে আমি সে ভিজিয়ে রাখা চকলেটগুলো
দিয়ে দেব। এবার এগুলোকে ভালোভাবে এভাবে নাড়িয়ে দেব। এই যে চকলেটগুলো আমার গলে গেছে, এরকমভাবে আরও একটু আমি গলিয়ে নেব। ক্রিমটা টেস্টি বানানোর জন্য আমি যে বিস্কিটের ক্রিম ছিল এবং সেই চকলেট যেটা ভাঙলাম আমি দিয়ে বাটিতে রাখলাম, সেই চকলেটগুলো আমি দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে তোমরা এমনি চকলেট দিয়েও করতে পারো। এমনি চকলেট, ড্রাই মিল্ক চকলেটগুলো যদি জমে যায় তাহলে সেটাকে একটু উষ্ণ একটু গরম জল করে প্যাকেটটা ডুবিয়ে দিলেই সেটা গলে যাবে। তাহলে সেটা দিয়েও তোমরা কেকটা সাজিয়ে নিতে পারো, কোনো ব্যাপার নাই, খুব সহজভাবে হয়ে যাবে। এবার আমি কেকটাকে ঢেলে নিয়েছি। যে কেকটা নিচটা একটু এরকমই হয়ে যাবে। এবার আমি একটু কেটে নিয়েছি। এই যে আমি পেপারটা কেটে নিয়েছি। এটা তোমরা যদি চুলায় তৈরি করো তাহলে সব চাইতে বেশি ভালো হবে। এবার আমি সেই ক্রিমগুলো আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। কেকটাকে টেস্টি বানানোর জন্য আমি ক্রিমটা বানালাম। তোমরা যদি ভাবো এভাবে আমি ক্রিম তৈরি করব না, তাহলে 5 টাকার সেই চকলেটগুলো দিয়ে একটু গলিয়ে নিয়ে তাহলে তোমরা কেকের ওপরে এভাবে লাগিয়ে দিতে পারো, তাহলে খুব ভালো হবে, অনেকটা টেস্টি হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করার অনুরোধ রইল। আমার 300 ফ্যামিলি পূর্ণ হলো, তার জন্য আমি খুশিতে আমার মেয়েকে এভাবে খুব সহজভাবে কেকটা আরও বানিয়ে দিলাম। তোমরা এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। কেকটা এতটাই নরম হয়েছে যে কাটতে গিয়ে একদম ছুটে যাচ্ছে মনে হচ্ছে, খুবই নরম হয়েছে। আমার মেয়ে তো খুবই পছন্দ হয়েছে। কেকটা বানিয়ে দিয়েছি বলে কবে থেকে বসে আছিল কেক খাবো বলে। ও কেকটা বুঝতেই পারে না যে কিভাবে কাটবো, এভাবে করে কেটে তখন ও খাচ্ছে। কেকটা ওর খুব পছন্দ হয়েছে, ও সবাইকে খেতে বলছিল, তার জন্য কেকটা ভালো হয়েছে ওই জন্য ওয়াও বলছে। আজকের মতো টাটা।